এভাবে এবং টুইটারের সাথে লাগিয়ে উঠতে আসে আমরা পরে কোনো মতে এটা বুঝ দিয়া লাগিয়ে দিবেন কাস্টমার। কিন্তু এতে কি হবে, ওই যে ওয়াটার রেজিস্ট্যান্সটা শুধু ওয়াটার রেজিস্ট্যান্সের কাজ করে না, ধুলা বালু ঢুকা থেকেও এটাকে রক্ষা করে। এখন আপনার কাছে নিয়ে গেল ঠিক করে কতদিন পরে দেখা যায় ক্যামেরা সাইডে ধুলা, এই জায়গায় ধুলা, এই জায়গায় ধুলা ঢুকতেছে, তবে যে ক্যামেরায় পাট পড়ে গেছে আইডিসটা ওই কাজ করে। তার মানে কি 200 টাকা দিয়ে যদি কিনা দিতেন তাহলে আপনার সার্ভিসটা ভালো হতো। এবং এটার বিল কত জানেন? শুধু ওয়াটার রেজিস্ট্যান্স করে দিবেন, এই বিল হলো 1000 থেকে 1500 টাকা। জিনিস কিনা 200 টাকা, বাকি 800 টাকা থেকে 1300 টাকা আপনার সার্ভিস চার্জ। বাকি কি ওয়াটার কি বলে ওটা? ওয়াটার রেজিস্ট্যান্স টেপ। ওটা একটা টাইম থাকে, আর আপনি স্টকে কিনে রাখবেন। হ্যাঁ, স্টকে কিনবেন যখন আপনি যদি দেশ বাইরে বা গ্রামে গঞ্জে ব্যবসা করেন, নিজে ব্যবসা করেন, তখন আপনি স্টক করে কিনে নিয়ে যেতে পারবেন। এইসব দোকান থেকে নিয়ে যাবেন, কবেন কতদিন থাকবো ভাই আপনার ডেটটা বলে দেন, মনেই বলে দিবে যে এতদিন ঠিক থাকে। আপনি যখন পাইকারি নিবেন তখন তো সে আপনাকে জানাই দিবে যে এটা এতদিন ঠিক থাকবে, এবার কথা বলে দিবে, তখন আপনি জানবেন যে এটা কতদিন ভালো থাকবে। বুঝলেন না? টাইম কতদিন, সবকিছু তো একটা টাইম থাকে। ঠিক আছে, এই হলো আমাদের কি ডিসপ্লে খোলার সিস্টেম। ডিসপ্লে আমরা খুলবো, খুলে তারপর কি করবো, একটু খুলছি, এরপরে কিন্তু এখন খুলি নাই। একটু খোলার পরে আমাদের মনে করতে হবে কি আমাদের ফ্ল্যাক্স ডিসপ্লে লেভেলটা কোন সাইডে, 5s থেকে কত 7 প্লাস পর্যন্ত হলো উপরে, 8 থেকে 11 পর্যন্ত হলো ডান পাশে, 11 প্রো থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত হলো বাম পাশে। লিখেছেন দেখেন কত 5 থেকে 5s থেকে আগে বলছিলেন 5 থেকে 6 পর্যন্ত 6s, যে আগে যখন ক্লাস করেছিল রুমে তখন বলছেন 5 থেকে 6x এর উপরে 6s 6s প্লাস আর 6x প্লাস 6s প্লাস 5s থেকে ঠিক আছে, 6s প্লাস পর্যন্ত উপরে, জি 7 থেকে 11 পর্যন্ত, সরি আমরা ভুল করলাম, আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, 7 থেকে 11 পর্যন্ত হলো ডান পাশে, জি স্যার রাইট রাইট 5s থেকে 6s প্লাস এরকম থাকে না। আচ্ছা 5s থেকে 6s ক্লাস পর্যন্ত উপরে। হ্যাঁ, তারপরে আপনি ওই ক্লাসটা মনে মিস দিয়েছেন, অ্যাসেম্বলি দিয়েছেন কি সবাই পারে, ওটা অনেক দিন হয়েছে ভুলে গেছেন। না লেখা লেখা আবার কত বলেন? না লেখছি 7 থেকে 11 ছিলাম 7 থেকে 11 ডান পাশে, 11 প্রো থেকে 11 প্রো ম্যাক্স হ্যাঁ প্রো থেকে 50 সিরিজ থেকে 15 প্রো ম্যাক্স, কারণ 16 সিরিজ তো সব একসাথে থেকে 15 প্রো ম্যাক্স বাম পাশে, 16 সিরিজের সব হলো কোথায় ব্যাকসাইড থেকে, 14 প্লাস 15 প্লাসও ব্যাকসাইড থেকে কিন্তু এই দুটার মধ্যে কিন্তু দুইটা আবার কি ব্যাকসাইড থেকে আছে, 14 প্লাস আর 15 প্লাস। হ্যাঁ লেফট সাইড বাম পাশে 11 সিরিজ মানে 11 প্রো ম্যাক্স পর্যন্ত, 11 সিরিজের সব বুঝলেন না? 11 প্রো পর্যন্ত হলো রাইট, আর 11 প্রো ম্যাক্স থেকে 15 সিরিজ মানে কি 15 সিরিজের সব হলো কোথায় বাম পাশে। কিন্তু 14 প্লাস এক্সেপশনাল আছে তো এর মধ্যে, কি 14 প্লাস আমি বলি স্যার আমরা 11 প্রো ম্যাক্স থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত হইলো এটা হলো বাম পাশে থাকে। হ্যাঁ, তারপরে এই আর শুধু 14 প্লাস 15 প্লাস আর 16 সিরিজ সব হলো ব্যাকসাইড থেকে করতে হবে, বুঝলেন না? 15 পর্যন্ত শেষ করলাম, তারপরে কত 16 14 প্লাস, শুধু 14 প্লাস 14 সিরিজের 14 প্লাস 14 প্লাস আর 15 সিরিজের 15 প্লাস 15 সিরিজে 15 প্লাস আর 16 সিরিজের সব ব্যাকসাইড থেকে করতে হবে। যেহেতু আমার এই ফোনটা হলো 6s, তাহলে আমার লেভেল কোথায় উপরে, আমার লেভেল যদি উপরে হয় তাহলে আমি নিচে থেকে উপরে খুলবো 16 সিরিজে এইভাবে। আমার লেভেল যদি ডান পাশে হয় তাহলে বাম পাশ থেকে ডান পাশে খুলবো, চার পাশ খুলে ফেলার পরে চার পাশ
খুলে ফেলার পরে আমার রেবন এই পাশে থাকবে, তার বিপরীত পাশ থেকে আমি ডিসপ্লেটাকে ঘোরাবো। ক্লিয়ার? স্টেপগুলি বুঝতেছেন সবাই? হ্যাঁ, এই যে তারপর ধরবো এইভাবে, এই নিচে দেখেন, নিচে এইভাবে ধরছি, 2 আঙ্গুল, এক আঙ্গুলই টাচ খাইছে, দ্বিতীয় আঙ্গুলের টাচ খাইনি, কিন্তু এটা আমার এখানে সাপোর্ট দিতেছে, মানে এটার ভরটা আমি এই আঙ্গুল দিয়ে ধরছি, আর এটাকে কি করছি, সেন্টার মাঝখানে, একটা আঙ্গুল ডিসপ্লের উপরে, আরেকটা ডিসপ্লের নিচে। এইভাবে যদি সারাদিন ধরে রাখি আমার কি হবে না, ফোন কিছুই হবে না, ঠিক আছে? কিন্তু এভাবে ধরতে হবে কেন? ডিসপ্লে উপরে কি রেবন থাকবে, রেবনের উপরে আমার টিনের শিল থাকবে না, ব্যাটারির উপরে আমার টিনের শিল থাকবে না, এই শিলগুলি তোরা আগে খুলতে হবে। প্রথমে কোন রেবন, কোন কানেক্টরটা খুলতে হবে? ব্যাটারি কানেক্টর। আমার ডিসপ্লে কানেক্টর এখানে উপরে, ধরলাম এইটার কথা বলতেছে, ডিসপ্লে কানেক্টর কোথায়? উপরে। ব্যাটারি কানেক্টর হলো এখানে। আমি এটা না খুলে তো এটা খুলতে পারতাছি না, তাহলে এটার টিন খুললাম, খোলার পরে কি করছি, কানেক্টর খুলছি, এরপরে টিন খুললাম, কানেক্টর খুলছি। এখন আমার হাত তো দুইটা, এখন যদি মনে করেন এটা রাখতে আমার কষ্ট হইতেছে, আমি এইভাবে পিছনে ভ্যাল দিয়ে রাখিয়ে দিলাম, তাহলে কি হইতে পারে জানেন? এই যে ফ্ল্যাক্সটা টান খেয়ে ভিতর থেকে ছিঁড়ে যেতে পারে, ভিতর থেকে লেয়ার ফাইটে যেতে পারে, তখন এর টাচ কাজ করবে না, অথবা হয়তো ডিসপ্লে কাজ করবে না। এর জন্য আমাকে এভাবে ততক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ না আমি কানেকশন ডিসকানেক্ট করতেছি। এরপরে মনে করেন খুলে ফেললাম, এই খুলে ফেলার পরে হ্যালো, খুলে ফেলার পরে ডিসপ্লে রাখলাম, ডিসপ্লে রাখবো, ডিসপ্লে তো চেঞ্জ করবো না, ডিসপ্লে অ্যান্ড্রয়েডের মতো না, ডিসপ্লে আইফোনের ডিসপ্লে চেঞ্জ করতে হলে কিছু কাজ আছে, ইয়ার রিসিভার চেঞ্জ করতে হয়, নতুন ডিসপ্লের সাথে এটা থাকবে না, সাথে হোম বাটনও থাকবে না, এই দুটো খুলতে হবে, তারপরে নতুনটার সাথে ফিট করতে হবে। কিভাবে ফিট করব? আইফোনের স্ক্রুর ব্যাপার সতর্কতা প্রথমে বলতেছি, যে স্ক্রু বিভিন্ন সাইজের, এই যে এখানে 3টা হোম কির, এখানে 3টা স্ক্রু আছে, 3টা 3 সাইজ, একটা 2 পেজ, একটা 3 পেজ, একটা 3.5 পেজ। কোনটা কোনদের ভুল জায়গায় লাগাইলে ডিসপ্লে শেষ, ডিসপ্লে শেষ না হইলো মনে করেন এই ড্যামেজ হবে। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন যে আপনি এডিট আমি টেকনিক শিখিয়ে দিতেছি, আমি টোটাল টেকনিক শিখিয়ে দিব, একটু মনোযোগ সহকারে শুনুন সবাই। মনে করেন আমি দুইটা একসাথে চেঞ্জ করব না, একটা খুলবে একটা লাগাবো, একটা খুলবে একটা লাগাবো, স্ক্রু মিলা ফেলবো না আমি, এক। দ্বিতীয়ত এটার 3টা স্ক্রু, এটার এই যে এটার 3টা স্ক্রু, হ্যাঁ, একটা স্ক্রু এই পাশে আর 2টা স্ক্রু এই পাশে, ঠিক আছে? এই পাশে স্ক্রুটা যখন খুলবো, খুলে এই পাশে রাখবো সামনে, আর এই পাশে সামনে স্ক্রুটা যেটা খুলবো খুলে সামনে রাখবো, আর পিছনেটা খুলে ওর পিছনে রাখবো। মনে রাখার সাথে যাতে আমি উঠাই আমার জায়গা মতো ওই জায়গায় বসাতে পারি, পারবো না? যে সাইজের হোক না আমার জানা দরকার নেই, দেখবো প্রয়োজনে যে কোন সাইজ, যাতে দেখতে দেখতে আমার কি অভ্যস্ত হয়ে যায়। কিন্তু প্রথমে কিছুদিন আমি এই টেকনিকটা ফলো করবো, 3 সিমের 3 জায়গা রাখবো, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ 3 সাইজের 3 জায়গা, ঠিক আছে? লাগার পরে যখন এটা খুলবো, খুলে নতুনটা লাগাবো, লাগানোর পরে স্ক্রুটা আবার সেট করবো। না আরাম তো কোনো ইউজ নাই, কোনো আধার কোথাও কাজ নাই। এটা যদি কিসার কি বলে দেয় মানে উত্তরটা এগুলো কি থাকে, লেয়ার রিসিভার, এয়ার রিসিভার, এয়ার রিসিভার আর হোম কি থাকে, হোম কি, ঠিক আছে? সেম ভাবে একই ভাবে এটার 3টা স্ক্রু থাকে, এই পাশে 2টা, এটার আবার এই পাশে 2টা, এই পাশে একটা, সেম ভাবে রাখকে খুলে। এখন অনেক সময় এই রেবনগুলি কিছুটা আঠালো লাগানো থাকে, এগুলিকে আমি চিনার দিতে পারবো না, চিনার দিলে কি হবে, স্পিকার এটা এয়ার রিসিভার নষ্ট হয়ে যাবে না? তখন কি করবো, আমার ডিসপ্লে যদি নষ্ট হয় তখন আমি ব্লু কাটি কত হিট দিয়ে 220 হিট দিয়ে কিছুক্ষণ শেক করবো, এবার মুভ করবো, হালকা হিট করবো, টুইজার দিয়ে হালকা করে ধরবো, এটার মধ্যে অটোমেটিক ছুটে যাবে। কি করলাম, আমার এয়ার রিসিভারটাকে বাঁচাইলাম। এখন মনে করুন আমার ডিসপ্লে ভালো, এয়ার রিসিভার চেঞ্জ করবো, কি করবো? তখন সিনার মারবো, ডিসপ্লে তো আমার ভালো, সিনার মারবো কিভাবে?
থিনার ঢাকা দিব, কারণ এখানে কিন্তু ডিসপ্লে প্লাস্টিকের এই জায়গায় কটন বার নিব, কটন বারে থিনার নিয়ে এই ফ্ল্যাক্সের এই জায়গায় হালকা হালকা করে দিয়ে এটা ছুটাবো। ছুটা আমি কি চেঞ্জ করব, এয়ার রেসিস্টার পারবো না ধীরে সুস্থে করতে। এটা ছুটাইতে একটা হলো ডিসপ্লে খারাপ হলে আমি হিট দিতে পারি, ডিসপ্লে ভালো হলে থিনার ব্যবহার করবো হালকা করে রেবনের আশেপাশে, যাতে ওটা গড়ায় আবার আমার ডিসপ্লের কাছে না আসে, কারণ আমার ডিসপ্লে কি এলসিডি ডিসপ্লে। আর যদি যেগুলি এমন ডিসপ্লে থিনার ব্যবহার করবো তাই বলে বছর আর আমি ব্যবহার করতে পারবো মানে এই না আমি সেটা অপব্যবহার করবো। জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো দিব। তাহলে কি আমরা ইয়ার রিসিভার আর কি হোম কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, স্ক্রু মনে না থাকলে ভাগে ভাগে রাখবে, রাখে আবার খুলে ঠিকমতো বসে স্ক্রু দিয়ে সেট আপ করবো, পারবো? এই হলো ডিসপ্লে। এখানে গেলাম কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার হলো। একটা হলো ডিসপ্লে, ইয়ার রিসিভার কিভাবে চেঞ্জ করবেন, হোম বাটন কিভাবে চেঞ্জ করবেন, তিনটা সাবজেক্ট ক্লিয়ার। লাস্ট ক্লিয়ার কি আমরা কিভাবে স্টেপগুলি ফলো করে কি কোয়ার্টার ডিসপ্লে করব, কোয়ার্টার ডিসপ্লে ফুল ডিসপ্লে করে নেই, এটা কোয়ার্টার ডিসপ্লে কিভাবে করব। এখন হলো ব্যাটারি, ধরো মানে এটা ইনটেক ব্যাটারি কখনো খোলা হয়নি, যেগুলি কখনো খোলা হয়নি এই সাইজের ব্যাটারিগুলি নিচে দেখবেন যে পিছন থেকে আটার একটা টেপ লাগিয়ে এসে এই পাশে এসে মোড়ায় গেছে, এই পাশে প্লাস্টিক বাইরে গেছে হালকা করে, ওইটাকে টুইজারটা হালকা করে ছুটে সেটাকে পেঁচাবে, পেঁচালে পেঁচে একটু টান দিবেন আবার পেঁচাবেন, একটু টান দিবেন আবার পেঁচাবেন, অটোমেটিক সেটা ছুটে যাবে। তারপরে ব্যাটারিটা হালকা করে ব্যাটারি ওপেনার আছে না, একটা ওপেনার কিনে নেবেন 50 টাকা। ওপেনার ছাড়া যদি আপনি টুইটার দেখেন, ওপেনার কিনে টুইটার দিয়ে আপাতত করে নিন, পরে একটা সময় মার্কেটে গেলে দিলেন, খুশ করে আগুন ধরে গেল, ভয়েসটা ভিক্ষা দিলেন, 14 প্রো ম্যাক্স জ্বলে গেল, ব্যাটারি বিল করছেন কত 3000, জরিমানা কত 30,000, তারপরে তো মাইনাস ব্যাটারির ভিতরে আবার ছবি টবি সব কিছু, কথা বুঝতে পারছেন? সো সেফটি ফার্স্ট। আপনার টুলস ইকুইপমেন্ট যদি সঠিক থাকে আপনার বিপদ 99% আপনার কাছে থাকবে না, সেফ থাকবে না। আর টুলস ইকুইপমেন্ট সঠিক না থাকলে 99% বিপদ আপনার কাঁধে থাকবে, কথা বুঝতে পারছেন? তাহলে এইভাবে ব্যাটারি খুলবেন, খোলার পরে ব্যাটারি নতুন ব্যাটারি লাগাবেন। ঠিক সেম ভাবে ক্যামেরার স্ক্রুগুলি খুলে, প্রিন্টার খুলে, ক্যামেরা কানেক্টর খুলে লাগাবেন। আর এই যে সবগুলি জিনিস চেঞ্জ করবেন আননোন পারসন, হ্যাঁ আননোন পারসন হবে, আননোন কেন আসবে? আইফোনটা হিউম্যান বডির মতো অনেকটা, কেন আমাদের বডি আমাদের চোখ ম্যাচ করে না, আপনি চোখ খুলে আমার চোখে লাগাই দিলে চলবে? চোখটা হইলো অনেক পরীক্ষা নিরীক্ষা মিলায়, হরমোন মিলায়, রক্ত মিলায়, অনেক কিছু মিলায়, তারপরে প্রতিস্থাপন করতে হবে, এত সহজে মিলবে না। ঠিক আইফোনের সেরকম, আইফোনের প্রত্যেকটা পার্টসের যে ইনফরমেশন, নিজস্ব ইনফরমেশন, সেটা একটা আইসির মধ্যে সংরক্ষিত থাকে। সেই আইসিটার নাম হচ্ছে EEPROM, EEPROM। EEPROM এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। এটা তো বুঝতে না থাকলে চলবে না, লেখি না স্যার। EEPROM আইসিটা নষ্ট হয়েছে না, বলতেছি কি করবেন। প্রথমে বলি ডিসপ্লেটা, এসব ডিসপ্লেতে EEPROM থাকে না, মেমরি এখানে থাকে, ঠিক আছে? টাচের রেবনটা কানেক্ট করতে হয়, ওই যে আমাদের একটা ডিভাইস আছে Vio RS Pro, দেখছেন? ওই ডিভাইসটা অ্যাডভান্সে ব্যবহার শিখবেন, বা আপনারা যদি যারা অ্যাডভান্স করবেন না, মার্কেটে কাজ করবেন, ওই যে সব মার্কেটে, বড় মার্কেটে, সব মার্কেটে কেউ না কেউ একটা এইসবের কাজ করে, যার কাছে এইসব ডিভাইস থাকে। ডিভাইসটার দাম বেশি, 82,000 টাকা দাম, সর্বনিম্নটাই 82,000 টাকা। আমার নাম বলি Vio RS Pro, V1S Pro, ঠিক আছে? এটার মাধ্যমে ওই রিড রাইট করে ইনফরমেশনটা, এটার ইনফরমেশনটা ওই মেশিনে দেওয়ার পরে ওই মেশিন থেকে আবার নতুন ডিসপ্লেতে রাইট করে দিলে, লাগাইলে তখন ঠিক হয়ে যায়। আর যেগুলি মনে করেন অ্যামোলেড ডিসপ্লে এক্স এর পরে যেগুলি, সেগুলির একটা আইসি থাকে,
ওই আইসিটা খুলে নতুন ডিসপ্লেতে লাগাইতে হয়। এগুলি আপনারা করতে যান না, যে আইসি তো কত আইসি উঠাইলাম জীবনে, উঠায় লাগাইতে যাবেন ডিসপ্লেটা কাজ দেবেন, কাজ করতে যান না। ডিসপ্লে চেঞ্জের একটা বিল, ডিসপ্লে চেঞ্জের একটা ডিসপ্লের দাম যদি 7,000 টাকা হয়, আপনারা এটা বিল করবেন 10,000, 7,000 টাকা, 11,000 টাকা। আর এটা মার্কেটিং করে যা কম বেশ পাবেন এটা রাখবেন। এখন কাস্টমার বললো ভাই আমার ডিসপ্লে আননোন পাসটা রিমুভ করে দিতে হবে। তো ভাই আননোন পাসটা রিমুভ করা যাবে, কিন্তু এটা আইসি কাজ করতে হবে, এটা ওয়ার্কশপে দিয়ে করাইতে হবে, এটার জন্য ভাই 2,000 টাকা দিতে হবে। ডিসপ্লে দিলে এই যাওয়া আলাদা। আর যদি প্যাকেজ করেন তাহলে ওটার সাথে অ্যাড করে করবেন, দিয়ে করে দিবেন আপনার আননোন পাসটা চেঞ্জ করে দিব, আপনি বিল পড়বে 13,000 টাকা। ভাই কিছু কমা, আচ্ছা 500 টাকা করে দিন। আমার 5 টাকা কোথা করতেছি স্যার? ডিসপ্লে তো এটা আমার শরীরের অংশ না, আমি এক জায়গাতে নিয়ে লাগাইছি। আর এই অংশ করতে হলে এর আগেরটার ইনফরমেশন এটা ভিতরে দিয়ে দিতে হবে। কথা বুঝলেন না? প্রত্যেকটা ইনফরমেশন আলাদা আলাদা দেওয়া আছে ফোনের মধ্যে, এটা দিয়ে দিতে হবে, না তো আননোন পাস দেখাবে সবসময়। কথা বুঝতে পারছেন? ওই আইসিটা লাগাইতে পারবেন না আপনারা, কারণ আপনাদের ওই স্কিল এখনো তৈরি হয়নি। ইনশাআল্লাহ হবে একদিন, কিন্তু এখনই এসব কাজ করতে যান না। কোনো একটা ছোট আইসি ওইটা লাগাই দিন, গেল 100% ড্যামেজ হয়ে যাবে আপনারা। ঠিক আছে, যাই হোক ওইটা মার্কেটে যারা করে তাদেরকে করালে 1,000-1,200 টাকা বিল নেবে, আপনি পাওয়ার মাঝে কত 800 টাকা নিয়ে নেবেন, 2,000 টাকা নিচে করবেন না। আননোন পাস রিমুভ এইটা একটা। আর হিট রেজিস্ট্যান্স মানে যদি ওয়াটার রেজিস্ট্যান্স করে নেয় সেটার জন্য আলাদা। টোটাল প্যাকেজ করলে প্যাকেজ এভারেজ করে আপনি এত টাকা বলে মনে করেন কোনো 14,000 টাকা বললেন, ডিসকাউন্ট দিলেন 1,500 করবেন, আর একটু কমান 1,000 টাকা। তার টোটাল সবগুলি কাজ করলে একসাথে যখন 10টা কাজ করে বা 5টা কাজ করে তখন একটু সব কিছু কমায় না, ওই হিসাব ধরে যে যার মতো বিল করবেন আপনি যেটা পোষাবে। ঠিক আছে, কিন্তু বেশি গলা কাটতে যাবে না, তাহলে কাস্টমার ফিরে যাবে এভারেজ। আর 10টা দোকানে যা করবো আপনার তাই করবেন, পারলে 100, 200, 500 টাকা কম করবেন প্রথম অবস্থায়। ঠিক আছে, ডিসপ্লে টোটাল জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন দোকানে, এখানে না। আর ওই যে রিড রাইট এগুলি আপনারা এখন এখানে বেসিক না অ্যাডভান্স করতে হবে। তারপরে আলাদা বললেন স্যার লিখলাম, এখন যদি না করি আমি মানে এটা চেঞ্জ করবেন। আর না সমাধান আছে, ঠিক আছে। আপনার লোক আছে না মার্কেটে, বিয়ানাস করলে বসে আছে না মানুষ, তার সাথে সম্পর্ক থেকে আপনি 500 টাকা দিয়ে করাবেন। ভাই এটা রিটেক করে দেন তো, অ্যাভেলেবেল করে দিতেন 200 টাকা দিয়ে করবেন, 200 আমরা 200 টাকা দিয়ে করাবো। আমাদের মেশিন যখন অনেক সময় ব্লক থাকে, আপনারা অ্যানার তৈরি করে দেয়, ভাই এটা রিটেক করে দেন তো, ভাই এটা চুটন করে দেন তো, 200 টাকা। আমাদের কাছে এসব বয়ানের লাভ নাই, বুঝছেন? যে আমাদের এই কাস্টমার সাথে তো কাস্টমার ধরতে হবে না, এটা ভুল কথা। আপনার কাছে যেটা সাপোর্ট নাই সেটা সাপোর্ট তৈরি করে নিতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ চলবে, শুধু আননোন পাস দেখাবে। আমি তো বলি না ফোন চলবে না, ফোন চলবে, ব্যাটারি চেঞ্জ করলে ফোন চলবে, ডিসপ্লে চেঞ্জ করলে ফোন চলবে, ক্যামেরা চেঞ্জ করলে ফোন চলবে, সবই ফোন চলবে। আননোন পাস দেখাবে। আননোন পাস রিমুভ করতে হলে আগের ডিসপ্লে আগে ইনফরমেশনটা নিতে হবে, নিয়ে ওই মেশিন দিয়ে নিতে হবে, নিয়ে নতুনটার মধ্যে দিতে হবে। এটা হলো ডিসপ্লের কথা বললাম। ব্যাটারিতে কি করে, ব্যাটারি হলো মনে করেন একটা ব্যাটারি 67% হয়ে গেছে, সেটাকে এখন আপনি কি করবেন, বিক্রি করবেন। কেউ তো 67 থেকে নিবে না, আপনি কি করবেন, হয় ওইটাকে কি করবেন বাড়াই দিতে চাইবেন, এটা হলো বড় চোখ। আর ছোট চোখকে নতুন একটা ব্যাটারি লাগাই দেবেন, সের মধ্যে আপনি 100% একটা করে দিবেন। ব্যাটারি করার জন্য একটা চিপ লাগে, এর দাম 500 টাকা। সেই একই কাজ বিয়ানাস করবে, মেশিন ছাড়া হবে। হ্যাঁ ওই মেশিন ছাড়া হবে, ওই মেশিন যাতে হবে তার গায়ে একটু তেল, মাথায় একটু তেল দিবেন। তারপরে একটা মেশিন দিয়ে বুশকে আপনি যদি নিজের অ্যাবিলিটি থাকে তেল কিনে নেবেন। ওই মেশিনটা তাহলে কি করা যায়? সব করা যায়, সব করা যায়। ডিসপ্লের বিউরো থেকে পর্যন্ত করা যায়। 3 দেখেন সব ওকে, ওই মেশিন দিয়ে সব হ্যাঁ সব মডিফাই করতে পারবেন। 3 ধরা উপায় নাই।
এমন পাশে তো যাবে না ফিজিক্যাল কি দেখবে না আপনি কাকে বোকা বানাইতেছি ডিভাইসকে বোকা বানাইতেছি যে ভাই এটা তো জিনিস দেখ আগে ইনফরমেশন এর মিলে কিনা দেখ ইনফরমেশন মিলছে এটা সারা এটা আমার কথা বুঝেন না ডিভাইসকে বোকা বানানো না আর কিছু না তবে যে কিনবো তারা বোকা বানানো না আর মানুষ বোকা বানাইতে চায় আমাদের তো কিছু করার নাই আমাদের তো করতে হবে ইলিগাল নাকি স্যার কাজটা হ্যাঁ ডিভাইসটা ইলিগাল না না ইলিগাল হবে কেন আপনি কি চোরামি করছেন আপনি আপনার জিনিসটাকে একটা মানুষের মেকআপ করা সুন্দর আছে এটাকে মেকআপ করতেছেন আর কিছু না মানে বুস্টিং কত কিছু ইলিগাল না বুস্টিং ইলিগাল না যদি আপনি নষ্ট ব্যাটারিকে বুস্ট করে দেখাইতেছেন যে 100% 80-90% সেটা ইলিগাল হয়ে যেতেছে যে আপনি একটা ভালো ব্যাটারি যাচ্ছে আপনি ভালো ব্যাটারি দিয়ে সেটাকে 90% করেন ওইটা কি হইছে দিয়ে দেন যাতে সেল করে আর আপনি ওই যে 69% টা যে বুস্ট করে 90% করে দিয়ে বেচে দিচ্ছেন এটা তো ইলিগাল হ্যাঁ এক সপ্তাহে একদিনও ব্যবহার করতে হবে না যেদিন নিব সেদিন যাওয়ার পর 3 ঘন্টা ব্যবহার করার পরে ডাউন আবার চার্জ দিতে হবে আবার ডাউন তখন এটা খুঁজবো আপনার লাইট দিয়ে কথা বুঝতে পারছেন এর ব্যাটারি ক্যামেরা সেম ব্যাটারিটা হলো ব্যাটারি যে সার্কিট আছে ব্যাটারি সার্কিটে আমাদের আইসি থাকে না সার্কিট ব্যাটারি সার্কিট করছেন না আপনারা ইনফরমেশনে একটা আইসি থাকে না ওই কিলো ওই কিলোটা কি করে আর ডিভাইসে কানেক্ট করলে ওইটার ইনফরমেশনটা রিড করে রিড মানে কি নেওয়া রিড করে তারপর ওই যে চিপটা আছে ওই চিপটা ওই মেশিনে লাগাইলে রাইট করে ওই চিপের ভিতরে আবার একটা আইসি আছে ওই চিপের ভিতরে একটা আইসি আছে ওই রাইট করে নতুন ব্যাটারিতে না চিপটা যে চিপটা 500 টাকা দিয়ে কিনবে বলছে ব্যাটারি দাম আছে 600 টাকা চিপ কিনতে হবে 500 টাকা দিয়ে শুধু একটা এরকম চিপ আমরা মেশিনটা তো চালা শিখতে হবে নাকি ওটা চালা শিখে রেখেছে চালা শিখে ভাই অ্যাডভান্সে আচ্ছা আর নয়তো যার কাছে আছে তার কাছে করে নেবেন কথা বুঝলেন না দুইটাই রাস্তা হয় কারো দিয়ে টাকা দিয়ে করবেন আর নিজে করতে হলে শিখতে হবে ক্লিয়ার আপনি যদি এই যে ছাগলের টাকা দিয়ে গরু কিনতে চান তাহলে হবে না ক্লিয়ার আচ্ছা শুনেন এই ব্যাটারি ব্যবস্থা আর ক্যামেরা কি ক্যামেরা হলো ক্যামেরা যে নতুন ক্যামেরা পুরান ক্যামেরাটা আছে পুরান ক্যামেরা নেব নো ওই ডিএনএস কই যত ইনফরমেশন সব ডিএনএস করে খেলা এই বিরাট ডেটা থেকে সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ এখন আপনি বাসন আরো বাইরে ওটা শুধু এইগুলি না আপনি যারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স কি আছে না অবশ্যই আছে অ্যাডভান্সে যখন কাজ করবেন এই যে ন্যান্ড যেটাকে রোম বলি 16 জিবি রোমকে 256 জিবি করতে হবে সেই কাজও শেখানো হবে আপনাকে সেটাও ওই প্রোগ্রামিং করতে হবে ওটা দিয়ে এক্সটার্নাল মেমরি রোম হ্যাঁ হ্যাঁ কাজ করবে না কেন ওইটাই প্রোগ্রামিং সব প্রোগ্রামিং ওইটার মাধ্যমে করতে হবে চাইনিজ প্রোডাক্ট বুঝেন না ওরা বানাইছে এমন তো আমি জিনিস সিস্টেম করা লেগে সব তৈরি করে কিন্তু হাতের কাজও তো আছে হাতের কাজ আছে প্লাস ব্যবহারটা শিখতে হবে সবকিছু করলে আপনি ইনভেস্ট করলে আপনি আইফোনে যদি কাজ করতে চান আইফোনে কাজ করার জন্য একটা কোর্স করতে অ্যাডভান্স কোর্স করতে হবে এখানে কোনো না যেখানে হবে অ্যাডভান্স কোর্স করতে হবে লাগে যে 2 থেকে 3 লাখ টাকা জিনিস নিয়ে বসলে আপনারা অ্যাডভান্স দিতে হবে এই জিনিসের ব্যবস্থা আছে অ্যাডভান্স জানেন কত টাকা নেবে আগে দুইটা আমি শিখতে জানি একটা হলো সকাল থেকে সকাল 2টা পর্যন্ত 5টা পরে কি শিখতে ঠিক আছে যাই হোক পরবর্তীতে এটা আমি বলতেছি না যে আপনি অ্যাডভান্স করেন এটা জায়গার মতবাদ এটা আমি বলতেছি যে কাজ শিখতে হলে আপনি কোন লেভেলে কাজ করবেন এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি চেঞ্জিং এ কাজ করেন আপনার অলরেডি প্রস্তুত আপনারা অলরেডি প্রস্তুত 6 মাস এই লাইনে লাগিয়ে থাকেন আপনারা মাদারবোর্ডে কাজ করবেন তাহলে আপনাদেরকে অ্যাডভান্সে যেতে হবে এখানে হোক আর যেখানে হোক অ্যাডভান্সে যেতে হবে ঠিক আছে তাহলে ক্যামেরা তো কানেক্টর খুলতে পারবেন আপনারা তিন উপরে তিনটা আমি দেখা দিব অবশ্য
কিভাবে কি করবেন সব। তাহলে কি এটা খোলা বুঝতে পারছেন অটো ডিসপ্লে? এখন আমি যা বলছিলাম, আমি হাইটে গেছি এখানে, আবার শুরু করব কি ওখান থেকে না এখান থেকে? ব্যাক করা। আমি কি করছিলাম খোলার পরে লাস্টে কি করছিলাম এখন খুলছিলাম। ব্যাটারি বলতে গিয়ে যদি ওই যে আপনারা মানে কাইনাডা বলবো আমরা, ওটা যদি মাঝখান থেকে ছিঁড়া যায় বা চলে আসে তখন উপায় কি? সিনেমা লাগা দিবেন, সিনেমা লাগা যায় না বোর্ডে তো সিনেমা মারলে আপনার ড্যামেজ হওয়ার কিছু নাই, ডিসপ্লেতে সিনেমা মারতে পারবেন না। মনে করেন ওই যে টান দিচ্ছেন পারফেক্ট ছিঁড়ে গেছে। এখন আপনি 4-5 সিনেমা মেরে দেন, ব্যাটারি ওখানে দিয়ে আস্তে 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 কোথায় মাইকে যাবে কোথা থেকে? আপনি তো এই পাশে দিতেছেন। অবশ্যই অবশ্যই সমস্যা। এখন এই যে ক্যামেরা রিবনের মধ্যে রিবনের সাইডে ওইখানে রুম আছে, ওইখান থেকে ওই যে ক্যামেরা কানেক্টর আপনি ওই মেশিনে যদি কানেক্ট করেন কানেক্ট করে একই ইনফরমেশন না, সোজা কথা আমি ইনফরমেশন দিব, ইনফরমেশন দিব। স্যার এই আইসি গুলো কি স্যার সব সিরিজেই থাকে? আইসি তো চেঞ্জ করবেন না, না চেঞ্জ তো করব না স্যার। আইসি ভিতরে ইনফরমেশনটা নিব। আইসি আরেকটা আইসি খালি আইসিতে দিয়ে দিতে। যদি আইসি চেঞ্জ করা হয় তাহলে কি না আইসি চেঞ্জ করতে পারবেন না, সূক্ষ্ম খুবই সূক্ষ্ম ছোট। যেমন লাগালাম তারপরে কি করব, উপরে খুলছিলাম, উপরে বসাইলাম, বসায় এই পাশে হাত দিলাম, দিয়ে এই পাশ থেকে সমানভাবে বসালে পুরোটা সেটিং হয়ে যাবে। দুটো একসাথে তাল মিলায় এখন কোন ব্লু ইউজ করব না, মানে আমি আবারও বলতেছি আইফোনে আমরা কোনো সময় কোনো ব্লু ইউজ করবো না। এখন কি হবে এটা বুঝতে পারবে না কি এটা তো গাটা গাটা লাগিয়ে গেছে, 6টা লক দেখাইছি না, এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা, কয়টা 8টা লকে আটকে আছে। আপনি স্ক্রু না লাগালে ওটা তো খুলে পড়বে না। এগুলো গ্রিন টেপ বা রাবার জাতীয় কিছু আছে স্যার এই ডিসপ্লে কোণাতে বা না হ্যাঁ আছে, দেখাবো ফুল ডিসপ্লে করবো তখন দেখাবো। এটা কি খুলতে পারবেন এখন সবাই? জি স্যার সব দিয়ে দেন, আমি দিয়ে দেন সব দিয়ে দেন। একটু এদিক দিয়ে দেন স্যার, আমরা চেষ্টা করি এগুলো হ্যাঁ অবশ্যই দেবো। আগে বলবো তো আমরা রিহার্স করতে যাবো। স্যার কামটা বুঝার সম্ভাবনা স্যার 1 2 এই তিনজন একটা নেই আর এই তিনজনে একটা চারজন, এই চারটা বলে আর একটা করে দিয়ে দেন। এটা নিয়ে আপনি ওই পিছনে যাবেন, দিয়ে দেবেন। মোবাইলে যে ভিডিও ওটা প্যান্ডেলম প্যান্টালক এই যে না ওই যে জিনিসটা বুঝে না, এই যে চার্জিং পোর্টের লগে যে জিনিসটা, হ্যাঁ ওটা নাম কি জানি বলতে ওই দুটা না স্কুল নাম তো না, ওই দুটা যেটা যে খুলবেন সেটা নাম হলো প্যান্ডেলম। এখন হলো আমরা কি দেব, ফুল ডিসপ্লে। ফুল ডিসপ্লে হাফ ডিসপ্লে খোলার মধ্যে যা ডিফারেন্স এটাই। এটা আমি দেখাই দিতেছি, স্টেপগুলি ফলো করতে হবে আপনাদের। ফলো করলে 50 বার খুলবেন, আগে বলছি স্টেপ ফলো করলে 50 বার খুলবেন, 50 বারই ডিসপ্লে ভালো থাকবে। প্রথমে কি করব, কি করব, নাট কি আবার স্ক্রুটা খুলবো, খোলার পরে এই যে হ্যালো শেষ ক্লাস শেষ, উপরে যে অংশটা আছে উপরে দিব,
হ্যাঁ, আর নিচের অংশটা এটা টাইট দিলাম। মোটামুটি টাইট, এমন টাইট যে আমার এটা ছুটতে আসবে না কোনোভাবে। এটা একটু ভালো করে টাইট দিলে এটা ব্রেক পেনা কিছু হবে না, স্টিল বডি দিলাম স্যার। হ্যাঁ। এখন দ্বিতীয় অংশটা, এটাকে আমি সবসময় উপরে উঠে রাখবো, একটু উপরে উঠে রাখবো। হ্যাঁ, রাখার পরে এই সাকশন ক্যাপটা আমি এই ডিসপ্লের নিচের এক সুতা উপরে নিচে লাগাবো, মানে নিচে থেকে একটু উপরে লাগাবো, সেট করবো। 90 ছাইরা হ্যাঁ, 90 এই দেখছেন নিচ থেকে একটু সামান্য, মানে ওই নিচেই লাগাইছে সামান্য, 1 সুতা বুঝেন, 1 সুতা 1 সুতা উপরে লাগাইছে। গ্যাপ আছে হালকা, হ্যাঁ, একটু হালকা হালকা একটু ঠিক আছে। এই যে বসানোর পরে এটা এই সাকশন ক্যাপটা আমি লক করলাম। লক করার পরে আমি আস্তে আস্তে এটাকে পুশ করব। এটা যত নামবে এটা তত উঠবে। হিটের দরকার আছে স্যার এই জায়গায়? কোন হিটের দরকার নেই। সেম এটাই হিট দিতে পারেন, এমন ভাবে হিট দিতে পারেন হালকা করে, কিন্তু এক জায়গায় হাত ধরা যাবে না। প্রয়োজন আছে কিনা হিটের? হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করবেন যে আগে খোলা হয়েছে, যদি বলেন না, তাহলে আপনি হিট দিতে পারেন। কত 200 টেম্পারেচারে হাতটা ডিসপ্লে ভালো ডিসপ্লে এই এক, হ্যাঁ ভালো ডিসপ্লে এইভাবে দিতে পারেন। যদি কনফিউশন থাকে না আমার হিটের, আমার হাতটা ঠিক নাই, এমন হলে কি করব, কি দিতে পারবো কিনা। আর যদি এমন না হয়, নোক দিয়ে যেভাবে আমি কটা ডিসপ্লেতে দিছি সেম ভাবে করব, করে তারপর লাগাবো। লাগানোর পরে চাপ দিতে আস্তে আস্তে ঘোরাইতেছে, আস্তে আস্তে ঘোরাবেন, দেখবেন এক সাইড দিয়ে খোলা শুরু হয়েছে। খুলছে খুলছে, হ্যাঁ এটা তো খোলাই ছিল, কিন্তু নতুন হলে কি হবে, ওই যে ক্লিয়ার দিতে হবে। যদি সুপার অ্যামোলেড হয় তাহলে আপনি ভালো করে ক্লিয়ার দেন, সমস্যা নেই, আপনার কোনো ক্ষতি হবে না। শুধু উপরে সাইড একটু কম দিবেন, কেন ক্যামেরা বা বিভিন্ন জিনিস আছে, এজন্য উপর সাইডে দিবেন, মানে টান দিবেন, হালকা করে টান দিয়ে দিবেন। এই সাইডে যদি ড্রপ করে দেন তাও সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখেন এই যে ফ্রেম, ডিসপ্লে থেকে ফ্রেমটা আলাদা হয়ে নিচে লাগা আছে না, এরকম হওয়া যাবে না। এরকম যখন হবে, আমার হাতটাকে এই নখ দিয়ে ফ্রেমটাকে ডিসপ্লের সাথে লাগাই দিলাম, কারণ ডিসপ্লের সাথে ফ্রেমটা থাকবে, ঠিক আছে। এই পাশে কি হইছে, এই পাশেও সেম, ডিসপ্লে উঠে গেছে, ফ্রেম কিছু কিছু পুরান সেটে মানে কয়েকবার খোলা হয়েছে, এগুলি দুর্বল হয়ে গেলে এরকম হইতে পারে। তখন দেখবেন, খেয়াল করে যে ফ্রেমটা আলাদা হয়ে গেছে কিনা। আর নতুনগুলি কি হবে, নতুনগুলি সহজে খুলবে না। এই যে দুই পাশ খুলে গেছে, বাস আমার এটা কাজ শেষ। আপনি এটাকে সাকশন ক্যাপটাকে লুজ করে দেন, আগে টাইট করছিলাম, তারপর খুললাম। খোলার পরে আমি এটা ধরে টান দিব না, টান দিলে কি হবে, রেবন সুদ্ধা উঠে এসে করতে পারে, কারণ এখনো এটাতে পুরো আঁকড়া হয়েছে এমন তো কথা নেই। তখন আমি এখান থেকে কনফার্ম হয়ে এখান থেকে লুজ করলাম, ওকে। করার পরে আমি এটাকে খুলে দেব, একটু সেফটির জন্য শুধু আমার এই 2000 টাকা জিনিসটা, এবং একবার কাজ করলে এটা বিল উঠে যাবে, এটাতে লাইট টাইম কাজ করতে হবে। যদিও এখানে জিনিস আমার এখন 2-4টা ছিঁড়ে ফেলছে, সমস্যা নেই, কিন্তু নিজে জিনিস দেখেন পুচ্ছার এখন দিনের মতো 10 বার। আচ্ছা, এই যে খুললাম, অনেক সময় যদি এভাবে খোলার পরে এই জায়গা আটকা আছে, নকি টু চিনা নেই, আস্তে করে এভাবে দেন, আস্তে। সবচেয়ে বেশি কষ্ট হবে উপরের সাইডটা, অধৈর্য হওয়া যাবে না, স্লোলি কাজ করতে হবে। আস্তে আস্তে চিনা নেন, আস্তে আস্তে দেন, দিয়ে দেখবেন আজকে আস্তে করে কট করে খুলে গেছে, কারণ লক কি নিচে দেখা যায়। দুইটা এই যে নিচে দুইটা, সাইডে দুইটা আর উপরে দুইটা, মোট 8টা লক। সেই কি 6S এর দেখছেন 8টা, এখানে 8টা। এখানে আমরা রাবার টাইপের কিছু একটা দেখা যায়। না, এটা কত মডেলের ফোন স্যার? রাবার না, লেবন ভিতরে পুরো এটা ওই এটা, হ্যাঁ ফ্রেম মানে কি রাবার যে কিছু একটা আঠা বাড়াবার আটা, ওই যে ওয়াটার রেজিস্ট্যান্স থাকে, টেপ থাকে না ওটাই। এখন এটা হলো আমাদের কি x এর লেবন যাবে কোন পাশে, ডান পাশে। তাহলে আমি এটা বাম পাশ থেকে
বলেছি ধরছি সেই আগের স্টাইল মনে আছে এবারে ধরার পরে বাকি সব কাজ কি ব্যাটারি খোলা সেম আমার যেটা ফটো ডিসপ্লেতে যা করছি এর সেম কাজ ঠিক আছে পারবেন আপনারা তাহলে এইটা আমার কাছে अवेलेबल নাই যে আপনাদের নষ্ট করতে দিব এজন্য অসংখ্য দুঃখিত ধন্যবাদ দাদা দুঃখিত ক্লাস স্যার একটা বলতে দেন স্যার রাজু ভাই বলতে দেন এটা না নিছে বাবা এটা তো দেওয়া একটা আমি দিও আর আচ্ছা ভালো কথা বলছে একটা আমি বলি ব্যাকশেল চেক করার কথা বলছে উনি কাস্টমার আসলো এটাও সমাধান দিয়ে দিচ্ছি কাস্টমার আসলো বলতেছে ভাই আমার ব্যাকশেল ভাঙে গেছে উপরে যেটিরও ব্যাকশেল 8 এর পরে হয় 8 এর পর থেকে গ্লাস ঠিক আছে 8 এর পর থেকে গ্লাস যেগুলি গ্লাস সেগুলি ব্যাকশেল হয় না তো ব্যাক বডি হয় সবার বডি বডিটা ভাঙবে না ভাঙবে ব্যাকশেল যদি ভাঙে যায় কাস্টমার আসছে জিজ্ঞেস করবেন আগে কি কোন ব্যাকশেল চেঞ্জ করছেন হ্যালো আগে কি কোন ব্যাকশেল চেঞ্জ করতে যদি বলেন না তাহলে এটা লেজার কাট করতে হবে না লেজার কাট মার্কেট থেকে 200 টাকা 300 টাকা নিবে লেজার কাট করবে না টোটাল জিনিসটা শুনেন লেজার কাট করবেন করার পরে হট নিয়ে আসবেন নিয়ে এসে হট গান মারবেন আর ওই যে কোথা দিয়ে গ্লাসগুলি ফেলা দিবেন হট লেজার কাট ছাড়া হট গান দিয়ে মারলে খুলবে না লাগে না জিনিসটা কি স্যার আপনাদের আলাদা ওই কাটে দিবে ওরা কেটে দেবে পুরোটাই থাকবে লেজার আপনি কাট বুঝবেন না লেজার ভিতর থেকে এটাকে কাট করে দিবে স্যার কোশ্চেন লেজার কাটতে গেলে মেশিন যাতে কোনো কিছু মেশিন যাতে জিনিস এটা দেবে একবার কিনলে পরে আর কত ইউজ করতে পারবে এরকম মার্কেটে এটা কেউ কিনে না ওরা একজন দোকানদারে থাকে যেমন আইটিএস পার্সেন্ট 280 তে আছে 4 লাখ টাকা দেখ না 1 লাখ টাকা 4 লাখ টাকা প্লিজ ক্ষমা করে দিন হ্যাঁ ওই যে তাহলে 200 টাকা দিয়ে কাজটা সারতে পারতেছেন আপনার দরকার আছে আর হ্যাঁ আর একটা 300 দিয়ে পড়ায় বলাই ওই আর কি টেকনিশিয়ান কো কইরা দেয় না না আইটিএস পার্সেন্ট আমরা সাথে নিয়ম পরে কি করব না স্যার না আপনি যারা আইটিএস পার্সেন্টের পরিচয় দিলে আপনারা যে কার্ড দেখালে আপনারা করে তো 100 টাকা দিয়ে দিলে আগে স্যার শুনেন এটা পরে এই কথা শুনেন লেজার কাট করে আইনা কি করলেন করলেন বুঝলে এই যে মনে করেন আপনি 13 প্রো ম্যাক্স একটা ব্যাকশেল ভালোটা আপনি কাস্টমারকে বলবেন ভালোটা দিবেন ভালোটাই লাগাবেন 5 থেকে 700 টাকা নেবে 700 টাকা নেবে ভালোটা লেজার কাট করলেন 300 টাকা ধরেন 1000 টাকা আপনি এটা 3500 টাকা নিম্নতম বিল করতে হবে কাজটা করব দিন লেজার কাট করার পরে লেজার কাট করার পরে আপনি সব জায়গায় যে বেশিটা লাগানো এক্সট্রা ওপেনার থাকে না পেপার না ওপেনার স্টিলের ওপেনার থাকে এই যে আপনার সেট কিনবেন কিসের আমি বলে দিই একসাথে আইসি কাজ করতে পারবেন সব কিছু করতে পারবেন এই মিজিং এর একটা টুল আছে স্ট্যান্ড সহ ওই যে ই থাকে না হোল্ডার সহ বিভিন্ন মাথা থাকে আইসি ওপেনার গ্রুপ ক্লিনার বিভিন্ন কিছু 700 না 800 টাকা একটা সেট কিনে নিবেন ওই সেট কিনে নিলে আপনি আইসি কাজও করতে পারবেন ওটা দিয়ে আর ওটার একটা চামচের মতো সব মোবাইলে কাজ করতে করা যাবে না হ্যাঁ ওটা করতে হবে টুলস হিসেবে ব্যবহার করতে হবে প্লাস্টারকে ভাঙা দেবো স্যার হ্যাঁ ওই চারা দিলে ভেঙে দেব শুধু চারা দিবেন না কোন জায়গায় সাবধানে খুলতে হবে এই যে এখানে থাকে হলো ওয়্যারলেস রেকর্ড ওয়্যারলেস রেকর্ড এই জায়গা আস্তে আস্তে সাবধানে খুলবেন যাতে আমার এটা ড্যামেজ না হয় আরেকটা প্রশ্ন স্যার বলেন এই লেজার কাট আরেকটা করতে হবে ওই যে পাঁচ না ভাঙার এই ক্যামেরা সাইডগুলি এগুলি শক্ত থাকে ওটা ভাঙার জন্য একটা পাঞ্চের ইট কিনতে হয় প্রাইস কেমন স্যার প্রাইস বেশি না 200-300 টাকা হয়তো লেজার কাট ছাড়া অপশন কি স্যার লেজার কাট ছাড়া কোনো অপশন নাই সুস্থভাবে খুলতে পারবেন না 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 কোনো অপশনই নাই স্যার আমার কথা শুনেন আপনার জিনিস ড্যামেজ হবে স্যার আপনি যে পাঠায় স্যার সে তো কোনো ডিভাইস ছাড়াই মানে হটগান দিয়ে আর ইয়ে দিয়ে মানে রেগুলার চেঞ্জ করতেছে করতেছে এটা কি এক্সপেরিয়েন্স নাকি এক্সপেরিয়েন্স ওই এক্সপেরিয়েন্সটা আপনাদের এখনো হয়নি স্যার স্যার যখন হবে তখন আর আপনারা আমার জিজ্ঞেস করবেন না স্যার এটা কোশ্চেন কি হটগান দিয়ে হিট দিয়ে আমরা লেজার কাট ছাড়া অপশন আছে স্যার মানে ওই ফোনগুলো হলো আরে ব্যাটারি জায়গা লেজার কাট ছাড়া হবে জিনিসটা অনেক হার্ড আপনার হাতের ব্যালেন্স থাকতে হবে মানে অপশন আছে তাও চাপার উপর হ্যাঁ সহজ কষ্ট স্যার মানে ব্যাকশন যেগুলো থাকে এখানে ব্যাকশনের গ্লাস থাকে
হ্যাঁ গ্লাস থাকে হ্যাঁ। আর ওরা ধরো গ্লাসটা ভেঙে গেছে যদি কাস্টমার চেঞ্জ করবে হ্যাঁ হ্যাঁ এই আর ওই ব্যাকশেলটা প্রাইস কত হয় ব্যাকশেল ভালোটা 5 থেকে 700 টাকা 5 থেকে 700 টাকা এটা খোলার জন্য মানে ওই ভাঙাটা খোলার জন্য আমরা ভাঙা খোলার জন্য লেজার কাট করে দিবে সে বাইরে খুলে দিবে না লেজার কাট করে দিবে লেজার কাট ভাগ খুলতে হবে আপনাকে যদি আটাটা একটু দুটো আলাদা নরম করে দিবে যাতে চারা দিলে উঠে যায় তারপর লাগানো তো যাই আমরা আগে বসো অ্যান্ড্রয়েডের ব্যাকশন দিলে লাগা এডিসিভ এডিসিভ মাইরা এটা লাগা হ্যাঁ এডি আর এটা এডিসিভ দিয়ে মাল লাগাবে এটা তো তার কি জানা নাম ডিসপ্লে তো নষ্ট হয়ে এটা লাগাই দিবেন কইলার চ্যাপ দিবেন ইসের জায়গায় এডিসিভ মারা লাগবে না কোথায় ওই যে ওয়্যারলেস ওটা ওখানে মারা লাগবে না পাস পাস দিয়ে ঠিক আছে ক্লিয়ার বলতে হলো যে থেকে ভ্যাকসিন থেকে উঠতে হবে হ্যাঁ রোজার মতো ওইটা কোন ভাগতে হবে না এটা তো ওটা অটোমেটিক খোলা যাবে ওটা তো ভাঙে ভেঙে খুলতে হবে ওটা ব্যাক পাটার মতো থাকবে সুন্দর মতো খোলা যাবে স্যার সিগনেচার করা লাগবে না হ্যাঁ চেক করে দেন ভালো দেয়া হবে এই যে হাজিরা দিয়ে দাও আমাদের পছন্দ